আমরা শুরু করি সেট। জি Recording ভাই। in progress. ওকে। সো এখন মেইনলি আমাদের অলরেডি আমরা ভিউএক্স ইউজ করেছি, এবং ভিউএক্স ইউজ করার পর এখন আবার ভিউ রাউটার ইউজ করলাম। সো আমাদের প্রজেক্টের স্ট্রাকচার কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, এবং প্রতিটা কম্পোনেন্টে যদি আমরা দেখি যে এক্সট্রা কোড গুলো নাই, সব স্টেট থেকে ম্যানেজ করা হচ্ছে, এবং রাউটারের মাধ্যমে অনেক সুন্দর একটা ফিচার চলে আসছে। সো এখন যেটা দেখানো হবে, এখন যে ফাংশনালিটি দেখানো হবে সেটা হচ্ছে নেস্টেড রাউটস। সো নেস্টেড রাউটসটা কি এবং আমাদের কেন প্রয়োজন পড়ে। সো আমরা যদি আমাদের এই পেজটা দেখি, যেমন এই পেজটাতে আমাদের এই যে ক্রিয়েট পোস্ট কম্পোনেন্টে যাই অথবা পোস্ট কম্পোনেন্টে যাই, আমাদের এই মাঝখানের কন্টেন্টটা চেঞ্জ হয়, কিন্তু উপরের হেডিংটা চেঞ্জ হয় না, লেআউট সেম থাকে। আবার আবার এরকম আমরা যখন বড় কোনো প্রজেক্টে কাজ করব, আমাদের এমনও বিভিন্ন কম্পোনেন্ট হতে পারে, সেই কম্পোনেন্টের ভেতরেও আবার কোনো জিনিস স্ট্যাটিক থাকবে, আর তার ভেতরে কন্টেন্ট গুলো চেঞ্জ হবে। লেটস সে আমাদের এই যে যেমন এখানে ধরে নিলাম যে হেডিংটা সেম থাকবে, এই কন্টেন্টটা চেঞ্জ হবে। এরকম অনেক ফিচার চলে আসতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো লাগে আমাদের একটা কম্পোনেন্টের ট্যাব থাকে, উপরে বিভিন্ন ট্যাবের জন্য হচ্ছে বিভিন্ন কন্টেন্ট থাকে। এইগুলো আমরা চাইলে রাউটের মাধ্যমে ম্যানেজ করতে পারবো। বাট এগুলো বেটার হচ্ছে নেস্টেড রাউট ইউজ করা। কারণ এক্ষেত্রে আমাদের ওই কম্পোনেন্টের কিছু জিনিস সেম থাকছে, উপরের হেডিং অথবা এই যাবতীয় কিছু, আর কন্টেন্টটা বারবার চেঞ্জ হচ্ছে। তো এক্ষেত্রে যদি আমরা আমাদের এই কারেন্ট প্রজেক্টে যদি নেস্টেড রাউট ইমপ্লিমেন্ট করে দেখাই, সেক্ষেত্রে আমাদের এই টেমপ্লেটটা থাকছে, উপরের হেডিংটা, ন্যাভ মেনুটা থাকছে, আর আমাদের মাঝখানের কন্টেন্ট চেঞ্জ হয় যেখানেই যাই না কেন। তো এটাকে আমরা হচ্ছে নেস্টেড রাউটের মধ্যে নিয়ে আসবো, এবং নেস্টেড রাউটের মধ্যে নিয়ে আসলে আমাদের ইউআরএলটাও হচ্ছে প্যারেন্টের ইউআরএল নিয়ে নেয়, এবং এভাবে হচ্ছে কাজ করতে থাকে। সো আমরা এখন এটাকে একটু নেস্টেড রাউটে কনভার্ট করে ফেলবো। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যেটা হবে সেটা হচ্ছে যে একটা রাউটের অনেকগুলো চিলড্রেন রাউট থাকবে। এই রাউটটা থাকবে মেনলি হচ্ছে প্যারেন্ট রাউট। ওকে, আমরা করে ফেলি। আমরা একটা কাজ করবো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এই যে পোস্ট যে পোস্ট যে রাউটটি, এটা হবে প্যারেন্ট রাউট, আর এর মাঝখানে এর ভেতরে যত ক্রিয়েট পোস্ট হবে অথবা পোস্টের ডিটেলস হবে, এগুলো হবে চাইল্ড রাউট, এবং প্যারেন্ট রাউটে এই উপরের হেডিংটি থাকবে। তো চলুন সেটি করে ফেলি। আমাদের এই পোস্ট, তারপরে আমরা এখানে দিলাম, এখানে আমাদের একটি প্রপার্টি নিতে হবে, সেটা নাম হচ্ছে চিলড্রেন। ওকে, চিলড্রেনও হচ্ছে একটি অ্যারে হবে, এবং অ্যারের ভেতরে হচ্ছে আমাদের আহ এরকম বিভিন্ন অবজেক্ট হবে। অবজেক্ট বলতে লেটস সে যে এই দুটোই আমরা ডিরেক্টলি কাট করে কেটে দিই, এখানে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে এই যে আমার লাস্টের যে রাউটটা, যেটা হচ্ছে আমাদের এক্সেপশনাল নট ম্যাচড রাউটের রাউট গুলো থেকে ধরে আমরা স্পেসিফিক কোনো কম্পোনেন্ট দেখাতে চাই পারি, সেজন্য ইউজ করা হয়েছে। এই রাউটটি কিন্তু আমাদের অবশ্যই সবার শেষে ইউজ করতে হবে। এটা যদি আমি শুরুর দিকে ইউজ করি, তাহলে কিন্তু আমাদের অ্যাকচুয়াল রাউট গুলো আর পাবে না। বিকজ আমাদের এখানে যে স্ট্রিংটি ইউজ করা হয়েছে, এটি কিন্তু যে কোনো স্ট্রিংই ধরে নেবে, ও কিন্তু সব ধরনের রাউটই ক্যাচ করে ফেলবে। সো আমরা যখন লেটস ক্রিয়েট পোস্ট রাউটে গেলাম, ও শুরুতে ক্রিয়েট পোস্ট রাউট পেয়ে গেল, ও ওটাতে ঢুকে যাবে, ও লাস্টের এটা কিন্তু রিড করবে না। এটা যদি শুরুতে দেই, তাহলে আগে এটা রিড করে নট ফাউন্ড পেজটি দেখিয়ে দিবে, এগুলো আর দেখাবে না। ওকে। সো চিলড্রেন ক্রিয়েট পোস্ট দিয়ে ফেললাম। ওকে। সো এক্ষেত্রে আমাদের যে চিলড্রেন রাউট গুলো থাকবে, সেই রাউটে কিন্তু স্ল্যাশ দেওয়া যাবে না। এই শুরুর স্ল্যাশটি দেওয়া যাবে না, তাহলে এটা কিন্তু নতুন রাউট হিসেবে ধরে নিবে। ওকে। তো এখানে আমাদের একটা কাজ করি, যে পোস্ট, আমরা আমাদের এই চিলড্রেন যে রাউট গুলো, এই রাউটের ভেতরে রাউটের মধ্যে অটোমেটিক্যালি এই পোস্ট পাথটা প্রিফিক্স হিসেবে বসে যাবে। দ্যাট মিনস এখন ক্রিয়েট পোস্ট হয়ে যাবে পোস্ট স্ল্যাশ ক্রিয়েট পোস্ট, এবং পোস্ট আইডি হয়ে যাবে পোস্ট স্ল্যাশ আইডি। বাট এটা আমরা চাই না, যেহেতু পোস্ট আছে, আমরা এখানে পোস্টটা কেটে দিচ্ছি, শুধু আইডি হোক। শুধু আইডি হবে, পোস্ট ডিটেলস শুধু ক্রিয়েট পোস্ট হবে, এবং এটা হবে হচ্ছে পোস্ট কম্পোনেন্টে চলে যাবে। ওকে। তো এটা এখন পারফেক্ট আছে। বাট এখনো আমরা যেটা চাচ্ছি সেটা কাজ করবে না, বিকজ এটা কিভাবে কাজ করে সেটা বুঝতে চাইলে আগে আমাদের ওর ফ্লোটা বুঝতে হবে। সেটা কিভাবে? যখনই কেউ পোস্ট এই রাউটে ক্লিক করলো, অথবা ক্রিয়েট
পোস্ট স্ল্যাশ ক্রিয়েট পোস্টে গেল, তখন শুরুতে আগে এই কম্পোনেন্টে যাবে, পোস্ট কম্পোনেন্টে যাবে। দেন আমাদের এই পোস্ট কম্পোনেন্টে আরেকটা রাউটার ভিউ ইউজ করতে হবে। যে রাউটার ভিউ এর মধ্যে এখন ক্রিয়েট পোস্ট দেখাবে নাকি পোস্ট ডিটেলস দেখাবে, এটা হচ্ছে এখন দেখাবে। সো আমি ডিরেক্টলি কোডে দেখিয়ে ফেলি, তাহলে হয়তো আপনাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের পোস্ট পেজটিতে। সো আমাদের মেইনলি আরেকটি পেজ লাগবে এখন, পোস্টের লিস্ট গুলো দেখানোর জন্য আমাদের আরেকটি কম্পোনেন্ট এখন লাগবে। আর এই কম্পোনেন্টে জাস্ট রাউটার ভিউ থাকবে। তো আরেকটি কম্পোনেন্ট ক্রিয়েট করে ফেলি, পোস্ট লিস্ট ডট ভিউ। এখানে পোস্ট ডট ভিউতে যা আছে সব নিয়ে গেলাম, সব নিয়ে গেলাম। ওকে ফাইন। পোস্ট ডট ভিউতে এবার কি থাকবে? পোস্ট ডট ভিউতে আমাদের কন্টেইনার থাকবে, আর আর কিছুই থাকবে না। হ্যাঁ, ওকে। হ্যাঁ, কন্টেইনারটা আমরা রাখতে পারি, আর কিছু, এটা যেহেতু সব পেজে থাকবে এটা রাখতে পারি, আর কিছু রাখার দরকার নেই। এবার এইখানে আমরা একটি রাউটার ভিউ ইউজ করব। ওকে, এগুলো কিচ্ছু আর লাগছে না এখন, এগুলো কিচ্ছু লাগবে না। ওকে, এবার আমরা ইন্ডেক্স পেজটাতে চলে গেলাম, এবং এখানে আমাদের আরেকটি রাউট বানাতে হবে পোস্ট, যে নতুন আমাদের এখন পোস্ট লিস্ট দেখানোর জন্য যে কোম্পানিটি বানালাম সেটাকে ইউজ করার জন্য। এটি এটিকে আমরা জাস্ট কিচ্ছু না দেই, মানে পোস্ট রাউটে গেলে অটোমেটিক্যালি এটাই চলে যাবে। সো এটার কোনো রাউট পাথ আমরা দিলাম না, চাইল্ড রাউট পাথ দিলাম না। এর নাম দিলাম হচ্ছে পোস্ট ডিটেইলস, আর এটা হবে হচ্ছে পোস্ট। ওকে, সো আমাদের এবার পোস্টে গেলে পোস্ট ডিটেলস এখানে চলে যাবে, ক্রিয়েট পোস্ট। আচ্ছা দেখি এবার। ওকে, তো আমরা যখন পোস্টে গেলাম, তো আমাদের কিছু দেখাচ্ছে না। কি বলছে? কম্পোনেন্ট ডিফল্ট ইন রেকর্ড উইথ পোস্ট ইজ আ প্রমিস ইনস্টেড অফ ফাংশন। দেখি, এখানে গেলে আমাদের দেখাবে পোস্ট ডিটেইলস। পোস্টে গেলে দেখাবে ডিটেইলস ইনপুট করে। সরি, এটা পোস্ট ডিটেইলস হবে না, আমাদের নতুন পেজটির নাম হচ্ছে পোস্ট লিস্ট লিস্ট। হবে মনে হয়। এই যে, এবার কিন্তু আমরা যেটা যেভাবে চাচ্ছিলাম সেটা দেখাচ্ছে, ক্রিয়েট পোস্টে গেলেও সুন্দরভাবে সেটা দেখাচ্ছে। এবার আমাদের রাউটটা যদি আপনারা খেয়াল করেন, রাউটটা কিন্তু পোস্ট স্ল্যাশ ক্রিয়েট পোস্ট, পোস্ট অনলি পোস্ট, পোস্ট স্ল্যাশ ক্রিয়েট পোস্ট। আর এটাই গেলে কি হয়? এটা গেলে কিছু হচ্ছে না। আচ্ছা, এটার মধ্যে তো আমরা কোনো কিছু লাগাই নাই। এবার যদি আমরা আমাদের লেআউট কন্টেন্ট পেজটা দেখি, এইখানে কিন্তু আমরা নেম ইউজ করেছিলাম, হয়ে গেল। পোস্টের জন্য ইউজ করেছিলাম, সরি, এখানে পাথ ইউজ করেছিলাম পোস্ট। সো সেম পাথেই যেহেতু এখন পোস্ট আছে, এটা কাজ করছে। আর ক্রিয়েট পোস্ট, পোস্টের জন্য আমরা নেম ইউজ করেছিলাম, এখন এই নেমের মধ্যে আছে হচ্ছে পোস্ট স্ল্যাশ ক্রিয়েট পোস্ট, এবং এখানে কিন্তু পোস্ট স্ল্যাশ ক্রিয়েট পোস্ট কাজ করছে। আর এবার আমরা পোস্ট ডিটেলস পেজটা দেখি। পোস্ট ডিটেলস পেজটাও পোস্টের পরে জাস্ট ট্রু চলে আসলো, এবং পোস্টের ডিটেলস পেজটা কাজ করছে, এবং আমাদের প্রতিটা পেজে লেআউট কাজ করছে। লেআউট কিভাবে কাজ করলো দেখি। আচ্ছা, লেআউট আমাদের একদম অ্যাপ ডট ভিউতেই লাগানো, কিন্তু আমরা যেহেতু এখন চাচ্ছি যে না, লেআউটটা থাকবে আমাদের, বিকজ আমাদের লেআউট ছাড়াও কিছু পেজ হতে পারে। যেমন আসলে মেইনলি এই যে আমরা আহ কোন একটা কিছু দেই দিয়ে, আচ্ছা সরি, এখানে এটা আইডি হিসেবে এটা পাস করা যাবে না। ওকে, এই যে আমরা নট ফাউন্ড পেজটা দেখাচ্ছি, এখানে কিন্তু আমাদের ক্রিয়েট পোস্ট এই মেনুগুলো দেখানো উচিত, দেখানোর দরকার নাই। অথবা আমরা সামনে আরো কিছু পেজ নিয়ে আসবো, যেমন ন্যাভিগেশন গার্ড দেখানোর জন্য লগ ইন পেজ নিয়ে আসবো, তখনও কিন্তু আমাদের উপরে ন্যাভটা দরকার নাই। দ্যাট মিনস এই আমাদের এই যে এই টেমপ্লেটটা, লেআউটটা সব জায়গায় দরকার নাই, এটা শুধু আমাদের পোস্ট রিলেটেড পেজ গুলোতেই দরকার।
সো আমরা লেআউট কন্টেন্ট এখন আর অ্যাপ ডট ভিউতে দেখাবো না, দেখা পোস্ট মডিউল, সরি পোস্ট পেজটাতে। সো পোস্ট পেজটাতে আমরা লেআউট কন্টেন্টটি ইম্পোর্ট করে নিচ্ছি, লেআউট কন্টেন্ট ডট ভিউ, লেআউট কন্টেন্ট, সরি এটাকে একদম প্যারেন্টে দিয়ে দিতে হবে। ওকে, এই পেজের জন্য এবার আমাদের কোনো টেমপ্লেট নাই। আর আমরা যদি কোনো ভ্যালিড পেজে যাই, পোস্ট পেজে চলে গেল, পোস্টে আমাদের পোস্টগুলো কেন দেখাচ্ছে না, ক্রিয়েট পোস্ট, পোস্টগুলো কেন দেখাচ্ছিল না আবার দেখি। সরি, তখন হয়তো কোনো সমস্যা হচ্ছিল, ক্যাশ ধরেছিল। পোস্ট চলে আসছে, ক্রিয়েট পোস্ট চলে আসছে, পোস্ট ডিটেলস পেজ চলে আসছে, এবং সব পেজে আমাদের এই ন্যাভ মেনুটি আছে। তো এটি এখন সুন্দরভাবে কাজ করছে। এবার যদি আমরা, ওকে, সো আমরা ফাইনালি দেখলাম যে কিভাবে আমরা হচ্ছে নেক্সটেড রাউট ইউজ করব। দ্যাট মিনস আমাদের একটি প্যারেন্ট রাউট রাউট থাকবে, এবং প্যারেন্ট রাউটের ভেতরে আবার হচ্ছে বিভিন্ন চাইল্ড রাউট। এক্ষেত্রে এই প্যারেন্ট রাউটের যে প্রিফিক্স আছে সেটা চাইল্ড রাউট গুলোতে অটোমেটিক্যালি বসে যায়। এবং সবচেয়ে যে বিষয়টি খেয়াল করার বিষয় যেটা হচ্ছে যে আমরা যে প্যারেন্ট রাউটের চাইল্ড রাউট ইউজ করছি, আমরা যদি ডিরেক্টলি সেই চাইল্ড রাউটে যাই, লেটস সে ক্রিয়েট পোস্ট রাউটে যদি ভিজিট করি, আগে কিন্তু এই পোস্ট রাউটটা প্যারেন্ট যে রাউটের যে কম্পোনেন্ট, এটা কিন্তু ভিজিট হয়ে আসবে। এবং এটার এই কম্পোনেন্টে, পোস্ট কম্পোনেন্টে যেখানে রাউটার ভিউ থাকবে, এখানেই হচ্ছে চাইল্ড কম্পোনেন্ট গুলো লোড হবে। ওকে, সো এই ছিল আমাদের নেস্টেড রাউট। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন নেই? ওকে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন নেই। তো আমরা এবার নেক্সটে যে টপিকসটাতে চলে যাব সেটা হচ্ছে ন্যাভিগেশন কার্ড। ন্যাভিগেশন কার্ডটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, বিকজ আমরা এই যে বিভিন্ন রাউটে যাচ্ছি, এই সব রাউট কিন্তু আমাদের আমাদের কিন্তু রাউটের মধ্যে ভ্যালিডেশন লাগানোর প্রয়োজন হতে পারে, কিংবা অবশ্যই হবে। কারণ আমরা তো সব রাউট সবাইকে শো করতে দিব না। লেটস আমরা বলি যে লগ ইন হলে একমাত্র এই পোস্ট ক্রিয়েট পোস্ট রাউটটি দেখতে পাবে, লগ ইন হলে একমাত্র এই যে পোস্ট রাউটটি দেখতে পাবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু ন্যাভিগেশন কার্ড ইউজ করতে হবে, যে কোন রাউট, এই রাউটটা ইউজ করার তার পারমিশন আছে কিনা। তো সেটার জন্য আমি একটি পেজ আগে থেকে ক্রিয়েট করে রেখেছি, যেমন আমাদের এই যে লগ ইন ডট ভিউ। এখানে আমি এই পেজটাতে আমাদের লগ ইনের একটা পেজও ক্রিয়েট করে রেখেছি, এবং এখানে লগ ইনের কিছু মেকানিজমও ক্রিয়েট করা আছে। So, আমরা খুবই কুইকলি এটার জন্য একটি রাউট ক্রিয়েট করে ফেলবো। এটার নাম দিলাম জাস্ট সিম্পলি লগ ইন, এবং নাম হবে লগ ইন। এটা রিডিরেক্ট হবে না, এটা কম্পোনেন্ট শো করবে, কম্পোনেন্ট লগ ইন। ওকে, সো আমরা তো আর এখন এইভাবে ইউজ করছি না, আমরা বেস্ট ওয়েটা প্র্যাকটিস করছি। ওকে, সো এবার দেখি আমরা লগ ইন রাউটটাতে যাই। এই যে আমাদের লগ ইন পেজ চলে আসলো। সো এখন মেনলি আমরা যেটা করব সেটা হচ্ছে যে যেই লগ ইন করবে, যেহেতু আমাদের এটা এখনো মানে এটা মেনলি সার্ভার সাইড না, সার্ভার সাইড ইমপ্লিমেন্ট এখানে করা নাই। সো আমরা এপিআই কল করে তো আর ভ্যালিডেশন করতে পারছি না যে ইউজারটি ভ্যালিড কিনা। আমরা জাস্ট যেই সিম্পলি, আমরা কোনো ম্যাচিং করব না, যেই ইউজার নেমটি দিবে ওই ইউজার নেমটা সাবমিট দিলে আমরা তাকে হচ্ছে আহ, এখানে ধরে নিব যে সেই হচ্ছে লগ ইন ইউজার। যেমনটা হচ্ছে এখানে দেখাচ্ছে, এটা কিভাবে দেখাচ্ছে আমি বলে দিব। তো ওকে, সো লগ ইন পেজটা আসলে কিভাবে কাজ করছে একটু বলি, না হলে হয়তো দেখা গেছে কোড করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো লগ ইন পেজটাতে মেনলি ইউজার নেম এবং পাসওয়ার্ড নিচ্ছি। ইউজার নেমটা রিকোয়ার্ড, পাসওয়ার্ড রিকোয়ার্ড রাখিনি, যেহেতু আমরা কোনো ম্যাচিং করছি না এখানে, সার্ভার সাইড ম্যাচিং হচ্ছে না। এবং এই ইউজার নেম দিয়ে
আমরা হচ্ছে এই লগ ইনের ডাটা, একটা স্টেট লগ ইন নামে একটি মেথড আছে, মিউটেটর আছে। আমরা যদি আমাদের ভিউএক্স স্টেট ফাইলটা ওপেন করি তাহলে দেখতে পাবো এই যে এখানে আমাদের যে প্যারেন্ট স্টেট, প্যারেন্ট স্টোর, সেখানেই হচ্ছে রাখা আছে লগ ইন মেথডটি দেওয়া আছে। এখানে ক্লিক করলে কি হবে, এখানে ক্লিক করলে যেটা হবে, স্টেটে আমাদের যে ইউজার নেমটি ছিল সেই ইউজার নেমের মধ্যে আমরা যে ইউজার নেম দিয়ে লগ ইন করেছে সেটা রেখে দিচ্ছি এবং এটাকে লোকাল স্টোরেজেও ধরে নিচ্ছি। লোকাল স্টোরেজে রাখছি যে যাতে করে আমাদের পেজ রিফ্রেশ দিলেও লগ ইন ইনফরমেশনটি থাকে। লগ আউট ইমপ্লিমেন্ট করা আছে, আমরা এই বাটনটি যে ক্লিক করলে যাতে লগ আউট হয় সেটাও ইমপ্লিমেন্ট করবো, এখন সমস্যা নেই। ওকে, তো লগ ইন করলে আমাদের স্টেটের ডাটাটি রাখছে। দেখি, লগ ইন পেজটাতে যাই। রিফ্রেশ দিচ্ছে বিকজ স্টেটটা আবার লোড নিচ্ছে। সেক্ষেত্রে কি করতে পারি, ওকে, একটা কাজ এখানে করতে হবে। হয়ে গেল। ওকে, এখানে বারবার যখন পেজ রিফ্রেশ হচ্ছে আমরা কিন্তু ইউজার নেমে এখানে অটোমেটিক জন ব্রাউজার বলে দিচ্ছি, সেটা আমরা রাখবো না, এটাকে নাল করে দিব। না হলে দেখা গেছে যে আমরা স্টেটে ইউজার নেম সেট করলেও দেখা গেছে ওটা আবার পেজ রিফ্রেশ করাতে রিসেট হয়ে যাবে। এবার আমাদের নেই, লগ ইন করি। হ্যাঁ, এটা চলে আসছে, রিফ্রেশ দিলে চলে যাচ্ছে। ওকে, নো প্রবলেম। ওকে, সো এই শুরুতে আগে আমরা যে ইউজার নেমটি এখানে শো করছি, এটা আমরা এই গেট ইউজার নেম এই গেটার থেকে নিয়ে ইউজ করি। তো আমরা চলে যাই লেআউট কন্টেন্টে। লেআউট কন্টেন্টে এখানে জাস্ট স্টোর ডট স্টেট ডট ইউজার নেম আছে, আমরা স্টোর ডট স্টেট ডট ইউজ না করি, স্টোর ডট গেটার্স দেন ডট গেট ইউজার নেম। এবার আর রিফ্রেশ করলেও কিন্তু রিফ্রেশ হচ্ছে না, এটা চলে যাচ্ছে না। কেন চলে যাচ্ছে না? বিকজ এখানে যখনই আমি গেট করছি তখনই যদি আমাদের লোকাল স্টোরেজে এই ইউজার নেম নামে কোনো ভ্যারিয়েবল থেকে থাকে, সেটাকে আমরা হচ্ছে স্টেট ডট ইউজার নেমের মধ্যে রেখে দিচ্ছি। তো আলটিমেটলি লোকাল স্টোরেজে থাকলে এটা রিসেট হচ্ছে না এবার। ওকে, আর এবার লগ আউটটাও ইমপ্লিমেন্ট করে ফেলি। লেআউট কন্টেন্ট, লগ আউট, ক্লিক মেথড ইউজ করি এখানে। Click. আমরা যখনই আমাদের এই লগ আউট বাটনে ক্লিক হবে, দ্যাট মিনস এই লগ আউট বাটনে ক্লিক হবে, তখনই, ওকে, তখনই হচ্ছে এই লগ আউট মেথডটি কল হয়ে স্টেট থেকে লগ আউট হয়ে যাবে। লগ আউটের কোডটা আমি আগে লিখে রেখেছি, হয়ে গেল। এই যে আগে লিখে রেখেছি, এবং লগ আউট হয়ে যাওয়ার পর আমরা যেটা করব, একে হচ্ছে লগ ইন পেজে রিডাইরেক্ট করে দিব। তো এটার জন্য এখন যদি আমরা লগ ইন পেজে
লগ আউট হওয়ার পর ওকে লগ ইন পেজে রিডিরেক্ট করে দিতে চাই প্রোগ্রামেটিক্যালি, তাহলে সেটা আমরা কিভাবে করব? কেউ কি বলতে পারেন এটা? লেটসে আমরা এই যে লগ আউটে কমিট করেছি, লগ আউট ঠিক তার পরের লাইনে আমরা এখন লগ আউটে লগ ইন যে পেজটি আছে সেটাতে রিডিরেক্ট করবো, সেটা কিভাবে করব? কেউ বলতে পারবেন না? নিপিন কি ভাইয়া, আছে? আচ্ছা, কে বলছেন? ভাইয়া আমি একটা গেস করছিলাম, সেটা হচ্ছে যে এখানে আমরা হচ্ছে স্টেটের ভ্যালুটা নাল করে দেন আমরা হচ্ছে লগ ইনের যে কম্পোনেন্টের রাউট আছে সেটাকে হচ্ছে রাউট ডট পুশে সেট করে হয়তো সেই কম্পোনেন্টটা লোড করাইতে পারি। রাইট, ইউ আর রাইট। এভাবে মেনলি করতে হবে। সো আমরা রাউটার ডট পুশ করে লগ ইন কম্পোনেন্ট আমরা পাঠিয়ে দিব। তো সেটা যেভাবে করব, কে বললেন এটা? ভাই আমি মেহেদি হাসান আতিক। হ্যাঁ, ধন্যবাদ ভাই আপনাকে। সো রাউটার ইম্পোর্ট করে নিচ্ছি, সরি রাউটার না, ইউজ রাউট, ইউজ রাউট ইম্পোর্ট করে নিচ্ছে। এবং এখান থেকে ইউজ রাউট না, এটা ইউজ রাউটার, কনস্ট্যান্ট রাউটার ইকুয়াল টু ইউজ রাউটার, এবং রাউটার ডট পুশ, আতিক ভাই যেটা বললেন ঠিক সেভাবেই আমরা নেমটাই লিখতে পারি, নেম লগ ইন। নেম লগ ইন দিলাম বিকজ আমাদের লগ ইন পেজটার নেম হচ্ছে লগ ইন। সো লগ আউট করলে এবার লগ ইন পেজে চলে যাবে, লগ আউট হয়ে। দেখি সেটা হয় কিনা। লগ আউট দিলাম, লগ ইন পেজে চলে গেল। এবং আবার যদি লগ ইন করি, এবার আমি যে নাম দিয়ে লগ ইন করছি সেই নাম দিয়ে লগ ইন হয়ে গেল। এখন পোস্ট পেজে কিছু আসছে না। কেন আসছে না পোস্ট পেজে কিছু? দেখি আমরা আবার লগ আউট করে যখন যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা দেখি লগ ইন পেজে লগ ইন করার পর আমরা মেনলি কোন রাউটে লগ ইন করছি সেটা দেখি, দেখলে বোঝা যাবে যে কেন আসছে না। লগ ইন ডট ভিউ, এই যে আমরা কিন্তু পুশ করছি একদম ইনিশিয়াল রাউটে। ইনিশিয়াল রাউটে পুশ করলে কি হচ্ছে, ইনিশিয়াল রাউটে পুশ করলে আমরা রিডিরেক্ট করেছি পোস্ট, পোস্ট এই রাউটটা তো আসলে এখন কিছুই নাই, এটা তো একটা প্যারেন্ট রাউট। আমরা রিডিরেক্ট করাবো হচ্ছে পোস্ট লিস্টে। ওকে, এবার আবার লগ আউট করি, লগ ইন করলাম, এবার ঠিক আছে। So, আবার লগ আউট করে এইবার যদি আমরা ক্রিয়েট পোস্ট পেজটাতে যাই, অথবা পোস্ট পেজটাতে যদি যাই, তাহলে কিন্তু আমাদের যাওয়া উচিত না, বিকজ ইউজার তো লগ ইন করা নাই, বাট তারপরেও চলে যাচ্ছে, যেটা কিনা হওয়া উচিত না। এবং আমরা দেখছি যে ইউজার নাই, সে লগ ইন করাই নাই, অথচ সে পোস্ট পেজ দেখতে পাচ্ছে, ক্রিয়েট পোস্ট পেজ দেখতে পাচ্ছে। এটা আটকানোটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এটা আটকানোর জন্য আমরা নেভিগেশন গার্ড ইউজ করব। তো চলুন নেভিগেশন গার্ড আমরা কিভাবে ইউজ করব। নেভিগেশন গার্ড ইউজ করার জন্য আমাদের এই যে রাউটার, এই রাউটারের মধ্যে নেভিগেশন গার্ড ইউজ করতে হবে। তো অনেক ধরনের নেভিগেশন গার্ড আছে। আপনারা যদি আমরা মেনলি ইউজ করবো হচ্ছে রাউটার ডট বিফোর ইচ। আরো কিছু নেভিগেশন গার্ড আছে, আমরা যদি ডকুমেন্টেশনটা দেখি, এই যে নেভিগেশন গার্ডস, এখানে যে আমরা এই বিফোর ইচটা ইউজ করব। এছাড়াও এখানে আছে হচ্ছে আহ দেখি বিফোর রিজলভ, তার মানে রাউটারটা রিজলভ হয়ে যাওয়ার পর। তো আমরা তো আসলে হয়ে যাওয়ার আগেই আটকাবো, সো বিফোর ইচ ইউজ করব। এছাড়াও আছে হচ্ছে আফটার ইচ, মানে প্রতিটার পরে। তো আমরা পরেও যদি কোনো কাজ করতে চাই সেক্ষেত্রেও কিন্তু অনেক টাস্কই চাইলে পারফর্ম করা যায়। আমাদের কিন্তু এই রাউটারের মধ্যে নেভিগেশন গার্ডের হুক আছে, বিভিন্ন রকমের হুক আছে। যেমন কোনো একটা রাউটে ভিজিট করার ঠিক আগ মুহূর্তে, ভিজিট করার ঠিক পরের মুহূর্তে, আবার হচ্ছে আরো কিছু থাকবে বিফোর এন্টার, তো এন্টার হওয়ার আগে রাউটটাতে। তো এরকম অনেক ধরনের, আপনারা চাইলে ডকুমেন্টেশন করে আরো এক্সটেন্সিভ ভাবে এটা জানতে পারেন। বাট আমাদের যে পারপাস, এটার জন্য মেইনলি এখন লাগবে হচ্ছে বিফোর ইচ, রাউটার ডট বিফোর ইচ।
তো আমরা দেরি না করে এটা ইমপ্লিমেন্ট করে ফেলি। সো এই যে আমরা রাউটারটি ক্রিয়েট করলাম, রাউটার, এই রাউটারের মধ্যে আমরা বলবো রাউটার ডট বিফোর ইচ। এবার এই বিফোর ইচ এর মধ্যে আমরা একটি হচ্ছে ফাংশন, কলব্যাক ফাংশন ক্রিয়েট করব। সো এখানে আমরা যে ফাংশনটি লিখবো, অ্যারো ফাংশন, তার প্রথম প্যারামিটার হবে হচ্ছে টু, তারপর একটা ফ্রম, এবং তারপর একটা হচ্ছে নেক্সট। কোনটার কি কাজ সেটা আমি বলবো। এইবার টু হচ্ছে আমরা কোন রাউটে যেতে চাচ্ছি, আর ফ্রম হচ্ছে এখন কোন রাউটে আছি, আর নেক্সট দিয়ে কি করবো সেটা আমি বলছি। সো আমরা কাজের সুবিধার্থে লক করে দেখে নিই যে ট্রুতে কি আছে, ফ্রমে কি আছে। ফ্রম ট্রু। সো আমরা দেখি, এই যে আমরা post কি বলবো, ও আচ্ছা। সো এবার বলি নেক্সট এর কাজটা কি। সো যখনই আমরা বিফোর ইচ ন্যাভিগেশন গার্ড ইউজ করব, প্রতিটা রাউটে ভিজিট করার আগে এই বিফোর ইচ ন্যাভিগেশন গার্ডের যে ভিতর ফাংশনটা, এটা কল হবে। এবার এই ফাংশনের ভেতরে আমরা যে কাজই করি না কেন, কাজটা করার পর আমাদের এই নেক্সট যে মেথড, এটা কল করতে হবে। নেক্সট মেথডটা যদি কল না করি, তাহলে আমরা যে রাউটে যেতে যাচ্ছি সেখানে আর যাবে না, এটা এখানেই থেমে থাকবে, যে কারণে আমাদের থেমেছিল। এখন যদি দেখি, এখন কিন্তু যাচ্ছে। এবার এখান থেকে আমরা চলে গেলাম, এখন আমরা আছি পোস্ট রাউটে, এখান থেকে চলে গেলাম ক্রিয়েট পোস্ট রাউটে। দেখেন টু হচ্ছে, আমরা কি ফ্রম আগে লিখেছি নাকি টু? ফ্রম, ওকে। আমরা যাচ্ছি কই, আসছি কই থেকে? পোস্ট রাউট থেকে। সো এই দেখেন ফুল পাথটা হচ্ছে পোস্ট, যাচ্ছি কোথায়? পোস্ট স্ল্যাশ ক্রিয়েট পোস্টে। এই যেমন ক্রিয়েট পোস্টে আসছি। সো টু থেকে আমরা এগুলো ধরতে পারবো, নেম চাইলে ধরা যেতে পারে, কোনো প্যারাম থাকলে সেটাও ধরা ধরা যাবে, ফ্রম এর ক্ষেত্রেও সেম। ওকে। তো আমাদের এখন যেটা করতে হবে, আমরা যে চেকিংটা করব, আমাদের প্রথম চেকিং হচ্ছে যে আহ, সে যে রাউটে যাচ্ছে সে ইউজার নেম আছে কিনা লোকাল স্টোরেজে। লোকাল স্টোরেজে যদি ইউজার নেম থাকে, দ্যাট মিনস সে হচ্ছে ভ্যালিড। আর ইউজার নেম না থাকলে তাকে লগ ইন পেজে পাঠিয়ে দিব। সো চলুন সেটা করি। ইফ লোকাল স্টোরেজ ডট গেট আইটেম, ইউজার নেম নামে রেখেছিলাম আমরা এটাকে, ইউজার নেম গুলো লগ ইন করার পর যেটা আসে, এটা যদি না থাকে, এটা যদি না থাকে তাহলে আমরা ওকে পাঠিয়ে দিব নেক্সট। এই ঠিক নেক্সট মেথডটা ইউজ করেই ওকে আমরা পাঠিয়ে দিতে পারবো। কই পাঠাবো? আমরা এখানে রাউটের নেম ধরে কিংবা পাথ ধরেও বলতে পারবো, নেম লগইন, লগইন পেজে পাঠিয়ে দিব। আর যদি এইটা না হয়, কেসটা যদি এমনটা না হয়, ইউজার নেম যদি থাকে, তাহলে তাকে যে পেজে সে যাচ্ছে সেই পাঠাবো। আর ইউজার নেম না থাকলে তাকে পাঠিয়ে দিব লগইন পেজে। এবার দেখি, ওকে। সো এবার যেটা কাজ হচ্ছে, আমরা যদি দেখি এখানে কিন্তু কয়েকবার রিডাইরেক্ট হচ্ছে। চার্জার লাগিয়ে নিচ্ছি। ওকে। এবার যদি আমরা দেখি, এখানে কিন্তু কয়েকবার রিডাইরেক্ট হয়েছে। এটা রিডাইরেক্ট হওয়ার কারণ কি? এটা রিডাইরেক্ট হওয়ার কারণ হচ্ছে, যখনই আমি লেটস সে ক্রিয়েট পোস্ট রাউটে গেছি, ও দেখছে যে আমি কিন্তু লগ ইন করা নাই, ইউজার নেম নাই, না থাকার কারণে ও আমাকে পাঠাইছে লগ ইন পেজে। লগ ইন পেজে যাওয়ার পর আবারও দেখছে ইউজার নেম নাই, আবারও পাঠাইছে লগ ইন পেজে। তো বারবার ইনফিনিট একটা লুপে ঘুরে যাচ্ছে। তো শুরুতে আমাদের চেক দিতে হবে যে পেজটা কি লগ ইন কিনা। আমরা যে পেজে যাচ্ছি, টু ডট নেম, কারণ আমরা টুতে দেখেছি নেম নামে একটি প্রপার্টিজ আছে এখানে, এই যে টুতে নেম নামে একটি প্রপার্টিজ আছে। সো টু ডট নেম যদি আমরা দেখি যে লগ ইন, লগ ইন হয়, এন্ড, হ্যাঁ, এন্ড, কারণ লগ ইন পেজে তো আমরা সবসময় আটকাবো না,
যদি আমাদের ইউজার নেমটি থাকে, যদি আমাদের ইউজার নেম থাকে এবং তারপর সে লগ ইন পেজে যেতে চায়, তখন তাকে ঘুরিয়ে পাঠিয়ে দিব হচ্ছে আহ, কোথায় আমরা আমাদের একদম শুরুর পেজে পাঠিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমরা পাঠাতে পারি হচ্ছে পোস্ট লিস্ট পেজে। পোস্ট লিস্ট পেজে পাঠিয়ে দিলাম, আর এটাকে এলসিফ দিয়ে অ্যাড করে দেই, এলসিফ। আর যদি টু ডট নেম যদি লগ ইন পেজ না হয়, টু ডট নেম যদি লগ ইন পেজ না হয় এবং ইউজার নেম যদি না থাকে, সে লগ ইন পেজও যাচ্ছে না এবং ইউজার নেম না থাকে, সেক্ষেত্রে আমরা পাঠাবো হচ্ছে লগ ইন পেজে। তো এখন তাহলে কি দাঁড়ালো, কেউ যদি কোনো পেজ ভিজিট করে, সেই পেজটা যদি লগ ইন পেজ না হয় এবং ইউজার নেম যদি না থাকে, তখন তাকে লগ ইন পেজে পাঠাবো। যদি ওই অবস্থায় লগ ইন পেজে আসে, তখন এই কন্ডিশনে ঢুকবে না, কারণ এটা লগ ইন পেজ। আর ইউজার নেম তো আমার নাই, সো এই কন্ডিশনে ঢুকবে না, সো লগ ইন পেজে আমরা যেতে পারবো। আর যদি আমাদের একবার লগ ইন করা অবস্থায় আবার লগ ইন পেজে যেতে চাই, তখন আটকে দিবে, কজ ইউজার নেম আছে তারপরে সে লগ ইন পেজে যেতে যাচ্ছে, তাকে পোস্ট লিস্ট পেজে পাঠিয়ে দিব। আর যে পেজটাতে যেতে যাচ্ছে এটা তো বুঝলেনি যে লগ ইন করা, বাট লগ ইন পেজ ছাড়া অন্য কোনো পেজে যেতে চাচ্ছে, তখন তাকে আমরা আটকে দিব। তো এবার দেখি এর কাজ করে কিনা, এটা আমাদের আই থিঙ্ক লগ করার আর দরকার নাই। এই যে এখন আমরা কিন্তু লগ ইন করা ছিলাম না, আমি ক্রিয়েট পোস্টে গেছিলাম, আবার পোস্ট পেজে যাই, পোস্ট পেজে যাই, এই যে আমাদের ব্যাক করে দিচ্ছে লগ ইন পেজে। তো আমরা লগ ইন করি এবার। এই যে লগ ইন হয়ে গেছে, এবং এখানে কিন্তু আমার যে যে নাম দিয়ে লগ ইন করলাম, আসিফ মল্লিক, সেই নাম দিয়ে লগ ইন হয়ে গেছে এবং শো করছে। এবং ক্রিয়েট পোস্টে যাই, যেখানে যাই ভিজিট করতে পারছি, ভিজিট করতে পারছি। এবার যদি আমরা যেহেতু লগ ইন করা আছি, লগ ইন পেজে যদি যাই, সেক্ষেত্রে কি হবে, লগ ইন পেজে গেলে আবার ঘুরে আমাকে পোস্ট পেজেই পাঠিয়ে দিচ্ছে। আর যদি লগ আউট করি, এবার আমাদের লগ আউট পেজে, লগ ইন পেজে নিয়ে আসছে। তো আমরা আবার লগ ইন করে নিচ্ছি। এই সো এই ছিল আমাদের নেভিগেশন গার্ডের কাজ। সো মেইনলি আপনারা যেটা করতে পারবেন যে এখানে হচ্ছে আমরা যে অথেন্টিকেশন মেকানিজম, ইউজার যদি অথেন্টিকেটেড, তাহলে আমরা বিভিন্ন পেজে তাকে দেখাবো, অথেন্টিকেটেড না হলে দেখাবো না। এই মেকানিজমটি প্রতিটা রাউটে ঢোকার আগেই যে কন্ডিশনের উপর বেস করে তাকে আমরা রাউটটাতে পাঠাবো অথবা আটকে দিব, সেই কন্ডিশনটা মিলে এখানে লিখে দিব। এই তো। So, এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? গার্ডটা কি সবাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে। সো আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আমি মনে করি সবাইকে দেখানো উচিত, সেটা হচ্ছে যে আহ, আহ, শুরুতে আমরা দেখিয়েছিলাম যে রাউটার, রাউটার কি কাজ করে, এবং রাউটও দেখিয়েছি যে রাউট কি কাজ করে। তো কেউ কি বলতে পারেন যে রাউটার, এখানে যেমন আমি আবার একটু বের করে দেখাই, এই যে যেমন আমরা ইউজ রাউটার, রাউটার এবং ইউজ রাউট, রাউটার এবং রাউট ইউজ করেছি। এখানে রাউটার আর রাউট এই দুইটার মধ্যে ডিফারেন্স কি, কেউ কি বলতে পারেন? কারো কি এখানে কনসেপ্ট বোঝাতে কোনো সমস্যা ছিল? সমস্যা থাকলে বলতে পারেন। নিপেন আছে না? নিপেন, নিপেন কি আছো? নিপেন শুনতে পাচ্ছেন? আচ্ছা যাই হ্যালো। হোক, আমি আমি বলছি, সেটা হচ্ছে যে এই যে রাউট, এই রাউটের মধ্যে আমরা পাবো হচ্ছে কারেন্ট রাউটের ইনফরমেশন, আর এই রাউটারের মধ্যে আমরা পাবো ফুল রাউটারের ইনফরমেশন। সো রাউটটি অলরেডি লক করে দেখানো হয়েছে। সো এবার আমরা রাউটারটাও লক করে দেখাবো যে এখানে আসলে কি আছে, এটা দিয়ে আপনি কি করতে পারেন। এখানে একটি ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে হিস্টোরি, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। সো পোস্ট ডিটেল পেজে এটাকে লক করে দেখাচ্ছি।
আগে কয়েকটা পেজ আমি ভিজিট করি, যেমন শুরুতে গেলাম ক্রিয়েট পোস্টে, আবার আসলাম পোস্টে, এবার যে চলে গেলাম পোস্ট ডিটেলসে। এবার আমাদের কিন্তু রাউটারটা শো হয়ে গেছে, কনসোলে লগ হয়ে গেছে। এবার এখানে আমরা দেখি ফরওয়ার্ড আসিফ ভাই বইয়ের ভিতর দেখেন, হ্যাঁ, বইয়ের ভিতর। না গো আমরা মেনলি ইউজ করব, গো মেনলি ইউজ করব, কিন্তু হিস্টোরিটা এখানে শো করে, সমস্যা নেই। আমরা আহ, এখান থেকে দেখে নিই যে হিস্টোরিটা আসলে কই থাকে। রাউটার নেভিগেশন, সমস্যা নেই, আমরা কুইকলি একটু সার্চ দিয়ে প্যারাম নেমটা জেনে নিই। ফ্রম টু, এই যে অপশনস, অপশনসে যাওয়ার পর আমরা পেয়ে গেছি হিস্টোরি, আর তার নিচে আছে রাউটস। এই দেখেন, এই রাউটসে দেখেন আমরা কিন্তু আমাদের হিস্টোরি পেয়ে যাচ্ছি। এই যে স্ল্যাশ লগ ইন, দেখি এক মিনিট, হিস্টোরি ও স্টেট পোস্ট ডট টু নট ফাউন্ড কেন আসছে। ওকে, যাই হোক, এই এখান থেকে হিস্টোরি আর কি ওদের এই রাউটারের মধ্যে থাকে। সো রাউটারের মধ্যে আমাদের অনেকগুলো জিনিস এরকম থাকে, যেমন নতুন রাউট অ্যাড করা, আবার হচ্ছে এখানে মেবি একটা রিপ্লেস নামে অপশন থাকতে পারে, দেখি। এই যে রিপ্লেস আছে, আর এই পুশ যেটা, সেটা আমরা অলরেডি ইউজ করেছি রাউটারের মধ্যে, যে নতুন কোনো রাউট পুশ করতে চাইলে সেটা কি করতে পারি, আবার রিপ্লেসও চাইলে করা যায়। সো দ্য ডিফারেন্স ইজ, আমি হিস্টোরিটা খুঁজে পেলাম না, পেলে আপনাদেরকে দেখাতে পারতাম। ডিফারেন্সটা হচ্ছে আমরা যখন কোনো রাউটারকে পুশ করি তাহলে সেটা হিস্টোরির মধ্যে অ্যাড হয়, চাইলে আমরা রিপ্লেস দিয়ে হচ্ছে প্রোগ্রামেটিক নেভিগেশন করতে পারি। যেমন হচ্ছে আমি যদি দেখাই, এই যে পুশ, নতুন একটি সরি পোস্ট ডিলিট করার পর আমাদের চলে রাউটার পুশ দিয়ে হচ্ছে পোস্টে পাঠাচ্ছে, এটাকে আমরা রিপ্লেস দিয়েও ইউজ করতে পারি, রিপ্লেস দিয়েও ইউজ করতে পারি। পোস্টে আসলাম, পোস্ট ডিটেলসে গেলাম, ডিলিট করলাম, রিপোর্ট টাইটেল, ওকে। সো পোস্টে গেছে, পোস্ট ডিটেলসে কি এরর দিচ্ছে, আর টাইটেল পোস্ট ডট টাইটেল ডট রিপ্লেস। সো যেটা হচ্ছে ও রাউটারটাকে রিপ্লেস করে এক্ষেত্রে হিস্টোরি রাখতে পারে না, কিন্তু রাউটার ডট পুশ যদি ইউজ করি এক্ষেত্রেও হিস্টোরি রাখতে পারে, এক্ষেত্রেও হিস্টোরি রাখতে পারে। আর সেই হিস্টোরিটাতে আমরা কিভাবে যাইতে পারি, যেমন হচ্ছে এখানে গেলাম, ডিলিট করে দিলাম, সেখানে কি এরর দিচ্ছে, এররটা তো ছিল না, এখানে কোনো এরর ছিল না তো। আচ্ছা, আই থিঙ্ক আমি এররটা ধরতে পারছি। সেটা হচ্ছে আমরা পাঠাচ্ছি হচ্ছে পোস্ট পেজে, কিন্তু আমাদের তো এখন এটা হয়ে গেছে পোস্ট লিস্ট।
হয়ে গেল পোস্ট লিস্ট। হ্যাঁ, তো আমরা মেনলি এখানে যাচ্ছি এবার এবার যদি রিপ্লেস করি, এখানে গেলাম, ডিলিট দিলাম, এখানে চলে আসছে, বাট এটার কিন্তু হিস্টোরি রাখবে না। বাট আমরা যদি পুশ ইউজ করি তাহলে ও হিস্টোরি রাখবে। আর হিস্টোরি রাখলে সুবিধাটা কি? সুবিধা হচ্ছে এই যে ওদের রাউটারের মধ্যে একটি মেথড আছে নাম হচ্ছে গো। এই গো মেথড দিয়ে আমরা কিন্তু চাইলে আমাদের হিস্টোরি ওয়াইজ ট্রাভার্স করতে পারি। যেমন হচ্ছে ফার্স্ট কোনো রাউটে যেতে পারি, আগের কোনো রাউটে ব্যাক আসতে পারি, এরকম কাজ করতে পারি। সেটা আমরা কুইকলি দেখি সেটা কিভাবে করতে পারি। এটা হচ্ছে, ধরে নেই আমরা কয়েকটা রাউট এরকম ভিজিট করব। ভিজিট করার পর আমরা হচ্ছে ক্রিয়েট পোস্টে যাবো এবং একটি পোস্ট ক্রিয়েট করব। পোস্ট ক্রিয়েট করলে পোস্ট ক্রিয়েট করার পর আমরা তাকে দুইটা রাউট ব্যাক নিয়ে আসবো, এক্স্যাক্টলি দুইটা রাউট ব্যাকে আমরা যেখানে ছিলাম সেখানে নিয়ে আসবো। তো সেটার জন্য কি করব, পোস্ট কম্পোনেন্টে চলে যাই। যখনই কোনো পোস্ট ক্রিয়েট হচ্ছে তাকে রাউটার পোস্টে না নিয়ে যে আমরা যেটা করব, তাকে রাউটার ডট গো গো দিয়ে -1 আগের যে রাউটে ছিল সেখানে ব্যাক নিয়ে আসবো। দেখি এটা কাজ করে কিনা। সো আমরা এখন আছি পোস্ট লিস্ট পেজে, এবার গেলাম পোস্ট ডিটেলস পেজে। পোস্ট ডিটেলস পেজ থেকে গেলাম ক্রিয়েট পোস্ট পেজে। এবার নতুন একটি পোস্ট ক্রিয়েট করি। হ্যালো, হ্যালো অল। এইবার এটা সাবমিট করা মাত্র আমাদেরকে নিয়ে যাওয়া উচিত হচ্ছে ক্রিয়েট পোস্ট ডিটেলস পেজে, বিকজ লাস্ট টাইম আমরা ডিটেলস পেজ থেকে এখানে এসেছি। সো দেখি, দেখেন আমাদের কিন্তু পোস্ট ডিটেলস পেজে নিয়ে এসেছে। আবার এটা চাইলে আমরা -2 দিয়ে আগের দুই ঘর, মানে আই মিন আগের রাউটার, তার আগের রাউটার যেখানে ছিলাম সেখানে যেতে পারি। যেমন এখন আমরা আছি পোস্ট পেজে, আবার গেলাম হচ্ছে পোস্ট ডিটেলস পেজে, এবার গেলাম ক্রিয়েট পোস্ট পেজে। এবার নতুন পোস্ট ক্রিয়েট করলে আমাদের নিয়ে যাবো পোস্ট লিস্ট পেজে। দেখি নিয়ে যায় কিনা। এবার পোস্ট লিস্ট পেজে নিয়ে আসছে। এবং শুধু আমরা ব্যাকেই না, আমরা চাইলে সামনেও যেতে পারবো। কিভাবে সামনে যেতে পারবো? যেমন 1 দিলাম, 1 দিয়ে আমরা এখন আছি পোস্ট পেজে, ক্রিয়েট পোস্ট পেজে গেলাম, পোস্ট পেজে আবার আসলাম, দেন ক্রিয়েট পোস্ট পেজে ব্যাক আসলাম। এখন যদি আমরা নতুন রাউট ক্রিয়েট করি, আমাদের যে ফরওয়ার্ড রাউটটা আছে যেটা ঠিক এখানে ক্লিক করলে আমাদের চলে যাবে ফরওয়ার্ড রাউট, যেটা হচ্ছে পোস্ট ডিটেলস পেজ, ওইখানে নিয়ে যাবে। দেখি, এই যে নিয়ে গেল। সো এভাবে আমরা চাইলে এটা কন্ট্রোল করতে পারি এবং এটার একটি হিস্টোরি আছে। আপনারা যদি ওই রাউটারটি লক করে দেখেন এবং এটার মধ্যে খুঁজলে হিস্টোরি পাওয়া যাবে। সো এই ছিল আমাদের আজকের ভিউ রাউটার ক্লাসের সমস্ত টপিকস গুলো। তো আশা করছি আপনারা প্র্যাকটিস করবেন। আর এই যে আমাদের টেমপ্লেটটি যেটি নতুন করে রিস্ট্রাকচার করা হয়েছে, এটার একদম স্টার্টিং টেমপ্লেট গ্রুপে শেয়ার করে দেওয়া হবে। আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে আপনারা এইখানে ভিউ রাউটার যেভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে প্রতিটা পেজের জন্য এভাবে ইমপ্লিমেন্ট করবেন। আর আমাদের পরবর্তী ক্লাসটি হচ্ছে লাস্ট ক্লাস। সেই ক্লাসে আমরা হচ্ছে আহ, আহ, আমরা এপিআই কলিং কিভাবে থার্ড পার্টি এপিআই অথবা সার্ভারের এপিআই কল করা যায়, এবং আমাদের ফাইনাল ক্লাসে হচ্ছে আপনাদের যে ফাইনাল অ্যাসাইনমেন্ট সেটি দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে। তো কারো কোনো কোশ্চেন থাকলে, লাস্টে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা তৌফিক, আপনার এই যে ফিডব্যাক ফর্মটাও দিয়ে দেন, সবাই ফিল আপ করে দিই। জি ভাই, আমি আর দিয়ে দিচ্ছি গ্রুপে। আর আমাদের যেহেতু সামনে আসিফ, আমাদের লাস্ট ক্লাসটা শুরু হবে আগামী সপ্তাহে, এবং আমরা একটা অ্যাসাইনমেন্ট দিব। সেক্ষেত্রে আমাদের মাঝে একটা সাপোর্ট ক্লাস রাখা দরকার। যার যত কিছু প্রবলেম আছে, আমি রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের প্রবলেম গুলো গুছিয়ে যদি আপনারা লিখে দেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এবং বেশি সময় দেওয়ার চেষ্টা করবো যাতে করে আপনাদের সবাই ইফেক্টিভলি এই কোর্সটা কমপ্লিট করতে পারেন, আপনাদের সাকসেসফুলি সার্টিফিকেটটা পান, এবং আমাদের বিজনেস অটোমেশনে ভিউতে কাজ করার রিসোর্স যেন আমরা আরো বাড়াতে পারি। আর যারা ডেভসেকঅপস নিয়ে কাজ করার চিন্তা করছেন
তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ ছিল। তো আশা করতেছি আমাদের এই জার্নিটা শেষ পর্যন্ত খুব ভালোভাবে শেষ করতে